কিন্তু পুরো ডেটা এন্ড এভরিথিং ইজ উইথ আস। আপনাদের অফিস থেকে নিতে পারবেন, আমাদের ওয়েবসাইটে চলে যাবে। এই জুলাই থেকে আগস্ট পর্যন্ত এটা সমস্ত হিসাবটা আমাদের কাছে আছে। ছেলেদের নাম ঠিকানা সব দেওয়া। সম্পাদক সাইফুল ইসলামকে তুলে নিয়ে তার বাম পায়ে শটগান থেকে গুলি করে আইন শৃঙ্খলা বাহিনী, যার ফলে পুরো পা কেটে ফেলতে হয়। ফ্যাসিবাদের দোসরদের অজস্র নৃশংসতা বিএনপি তৃণমূলের কর্মীদের এভাবেই বন্ধুত্বের দিকে ঠেলে দেয়, ধ্বংস করে এক একটি পরিবারের স্বপ্ন। শুধু বিএনপি রাজনৈতিক অপরাধে কিশোরগঞ্জে পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলামের পক্ষে না পেয়ে পুলিশ তার নিষ্পাপ যমজ দুই ছেলেকে গ্রেফতার করে নিয়ে যায়। সিরাজগঞ্জে ছাত্রদল নেতা হারুন রশিদকে না পেয়ে পুলিশ তার অসুস্থ বাবাকে ধরে নিয়ে যায়। পঞ্চগড়ে জেলা যুব দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুকে না পেয়ে পুলিশ তার পরিবারের সাথে অশালীন অসদাচরণ আচরণ করে। নোয়াখালী সুবর্ণচরে বিএনপির পক্ষে ভোট দেওয়ায় আওয়ামী লীগ কর্মীদের হাতে গণধর্ষণের শিকার অনেক নারী। এইগুলো বর্বরতার কয়েকটি উদাহরণ মাত্র, যা বিএনপি নেতা কর্মী সমর্থকদের উপরে বছরের পর বছর ধরে চলে আসা অগণিত নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরে। চট্টগ্রামের সীতাকুণ্ডের যুবদল সভাপতি মোহাম্মদ আলমগীরের বাড়িতে মুখোশধারীদের বোমা বিস্ফোরণ ও সহস্র মহড়া। খুলনায় উত্তরা বিএনপির আহ্বায়ক আবুল বশরের বাড়িতে ছাত্রলীগের সন্ত্রাসীদের বোমা হামলা। 1960 সাল থেকে ওয়ার্ড বিএনপি সভাপতি মুজিবুর রহমান ফরাদের মালিকানাধীন পারিবারিক দিঘির দখল নিয়ে আওয়ামী লীগের মৎস্য সম্পদ লোপাট। চাঁদপুরে ঢাকা উত্তর দলের আহ্বায়ক জসিমউদ্দিনের পৈতৃক সম্পত্তি ও ব্যবসা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের অবৈধ দখল। দেশ জুড়ে এমন লক্ষ লক্ষ হামলা, দখল ও লুটতরাজের ঘটনা ঘটেছে। এভাবেই ফ্যাসিবাদের নিষ্পেষণে দীর্ঘ সময় ধরে গণতন্ত্রের আন্দোলনের দায় চুকিয়েছে বিএনপির তৃণমূল। বিএনপিকে নিশ্চিহ্ন করতে 16 বছর ধরে আওয়ামী লীগের বিচার বহির্ভূত হত্যা, গায়েবী মামলা ও নৃশংস নিপীড়ন দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এরপরে জাতিসংঘ সহ স্বীকৃত মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যমে একের পর এক প্রতিবেদন প্রকাশিত হতে থাকে। যুক্তরাষ্ট্র র্যাবের উপর নিষেধাজ্ঞা ও ভিসা নীতির মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে চাপ বাড়ায়। এই প্রসঙ্গে আরেকটা বিষয় আমি উল্লেখ না করে পারবো না। আমাদের দলের সঙ্গে যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন, শিল্পপতি ছিলেন, তাদের উপরে প্রচন্ড অত্যাচার করা হয়। আমি দু একটা নাম আপনাদের বলতে চাই। শরীফুল আলম, আমাদের ময়মনসিংহের এখন যিনি সাংগঠনিক সম্পাদক, আমাদের চৈতি, আলম চৈতি, এরপরে আপনার আমাদের মানিকের নাম কি, মানিক, ফরিদ আহমদ মানিক সহ, আব্দুল আল মিন্টু, দাবিদ আওয়াল, ইশরাক, সমস্ত যারা ব্যবসার সঙ্গে জড়িত। ইভেন আমাদের মির্জা আব্বাস সাহেবের বাড়িতে রেড করা হয়, আপনাদের সেই প্রধান শিক্ষার কথা মনে আছে, তার মা, অসুস্থ মা এই রেড করে তছনছ করে, ভাঙে, মানে অত্যন্ত অসম্মানজনক ব্যবহার করে। এগুলো আজ থেকে না, এটা ইনফ্যাক্ট আওয়ামী ক্ষমতা আসার পর থেকেই এই অত্যাচার নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে। শুধু নেতাকর্মী না, যারা বিএনপির সমর্থক তাদেরকে, এমনকি মহিলারাও হাত থেকে বাদ করেনি, ছাত্রীরা বাদ করেনি। যারা আপনার যে মোবাইলে ফেসবুকে যারা পোস্ট দিয়েছেন তাদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে। এটা ফ্যাক্ট। বিএনপিকে নিশ্চিন্ন করতে তৃণমূলের স্পন্দন ও গণমানুষের নেতা তারেক রহমানের নেতৃত্বে অবিরাম জুলুম অবিচারের মাঝেও বিএনপি নেতাকর্মীরা মানবাধিকার ও গণতন্ত্রের জন্য অবিচল সংগ্রাম চালিয়ে যেতে থাকে। সেই অবিষ্ট লক্ষ্যে রাজনৈতিক নেতৃত্বের অবদানে গড়ে ওঠা দীর্ঘদিনের ঐক্যকে ধারণ করে। গণতন্ত্রের পক্ষে সকল শক্তির বলিষ্ঠ ভূমিকায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন ঘটে। বাংলাদেশের জনগণ এর বিজয় শুধুই দেশের মালিকানা ফিরে পাওয়ার বিষয় নয়, বরং এটি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার প্রতিশ্রুতি, অসীম ত্যাগের বিনিময় অর্জিত। এই বিজয়ের পেছনে রয়েছে অসংখ্য নির্যাতিত মানুষের বেদনার অপ্রকাশিত ইতিহাস। গুম হওয়া ছেলের ফেরার প্রতীক্ষায় ব্যথাতুর মায়ের ডাক, স্বামী হারানো বেদনা বিধু স্ত্রীর অনন্ত আর্তনাদ,
পঙ্গু বাবার জন্য সন্তানের হৃদয় বিদারক হাহাকার, আর কারাগারে বন্দি ভাইয়ের জন্য মনের নীরব প্রার্থনা। তাদের সকলের 16 বছরের রক্ত, শ্রম, অশ্রু দিয়ে প্রতিটি পরিবারের ক্ষোভ, ক্রোধ, অব্যক্ত বিস্ফোরণ বুকে ধারণ করে চলমান ছিল শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই। বস্তুত 2024 সালের গণ অভ্যুত্থানে শহীদ হন 422 জন, 2023 সাল পর্যন্ত শহীদ 1551 জন, গুম 423 জন, রাজনৈতিক দল সাধারণ মানুষ মিলিয়ে প্রায় 700 জন, আসামি 60 লক্ষ, মামলা 1.5 লক্ষ। এসব কেবল বিএনপির ত্যাগের পরিসংখ্যানই নয়, বরং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পথে দলটির অবিচল সংগ্রাম ও অবদানের প্রতিফলন। আমরা বিশ্বাস করি যারা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুক্ত ছিল, গণতান্ত্রিক প্রতিটি ব্যক্তি, দল, সংগঠন, গোষ্ঠী তাদের সকলের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি না দিলে তবে ইতিহাসের প্রতি অবিচার। সকল শ্রেণী, পেশা, মতের মানুষের অংশগ্রহণকে সম্মান জানিয়ে জনগণের লুণ্ঠিত ভোটাধিকার ফিরিয়ে এনে একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সেই পদযাত্রায় এবং রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত 31 দফা বাস্তবায়ন করে তুলতে হবে একটি নিরাপদ ও মেধাভিত্তিক বাংলাদেশ, যেখানে প্রতিফলন করবে জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা। ধন্যবাদ। জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জিন্দাবাদ। শহীদ জিয়াউর দেশের আপনিও বারবার বলেছেন, আসলে এই বিষয়টা পরিষ্কার করে বলবেন এখন যে বিষয় না, এটি খুব পরিষ্কার করে বলার বিষয়টা কিছু নেই। আপনাদের পত্র পত্রিকাতে আমরা যে নিউজগুলো দেখছি, যে খবরগুলো পাচ্ছি, ইনফরমেশন গুলো যেন পাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে আপনার দীর্ঘকালের গণ আন্দোলন, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন, এই আন্দোলনকে খাটো করে দেখিয়ে এই যে প্রবণতা, এটা আপনি কোনোদিন একটা সম্পূর্ণভাবে ঐক্যকে প্রতিষ্ঠা করে না। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন কি, যে আমরা ফ্যাসিবাদকে সরিয়েছি, হাসিনাকে সরিয়েছি, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে। ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে অতি দ্রুত আমাদের সকলের মতামত নিয়ে একটা সংস্কারের মধ্যে দিয়ে তারা নির্বাচনে যাবে, যে নির্বাচনটা অবাধ আছে ক্ষমতা হস্তান্তর হবে, সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এক, দুই হচ্ছে আপনি দেখবেন যে আমি খোলামেলাই বলছি আর কি, অনেক সময় দেখা যায় দায়িত্বশীল ঐক্যের জন্য খুব একটা আপনার উপযোগী নয়, এটা একটা সমস্যা। দ্বিতীয়ত সমস্যা হচ্ছে আপনারা দেখছেন যে আমরা জানি যে এই প্রশাসন এখন পর্যন্ত ফ্যাসিবাদ মুক্ত হতে পারেনি, এবং ফ্যাসিবাদ মুক্ত হতে না পারার অন্যতম প্রধান কারণ হচ্ছে এত ডিপ রুটেড চলে গিয়েছিল আপনার ফ্যাসিবাদ, ডিপ স্টেটে তৈরি হয়েছিল, যে সেখান থেকে আপনার এখন ফ্যাসিবাদ বিরোধী লোকজনকে খুঁজে বের করা কঠিন হয়েছে। এখানে আমাদের যেটা সবচেয়ে বড় প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের ঐক্য অটুট রাখা, ধৈর্য রাখা, এই সরকারের সমস্ত কাজকে আপনার সমর্থন দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা। আরেকটা বিষয় যেটা আপনি দেখেছেন যে ইন্ডাস্ট্রিয়াল বেলগুলোতে যে অশান্তি সৃষ্টি করা হচ্ছে, এর প্রচলিত সুস্পষ্ট ভাবে ফ্যাসিবাদের দোষরদেরই আপনার ইঙ্গিত আছে, এটা পরিষ্কার হয়েছে, বোঝা যাচ্ছে। এই জিনিসগুলো আমাদেরকে আপনার আজকে যে কথাটা আপনি যে প্রশ্নটা আপনি করলেন, সেটাই আমাদের কাছে মনে হচ্ছে যে একটা চক্রান্ত হচ্ছে। উপরন্তু আপনি জানতে সোশ্যাল মিডিয়া যে কতটা বস্তু নয়, তারপরেও আপনাদের কাছ থেকে শুনে বুঝি যে সীমান্তের উপর থেকে আপনার আমাদের কথিত ফ্যাসিবাদী হাসিনা অডিও টডিও মাঝে মাঝে ফাঁস করে দেওয়া হয়, যেগুলোতে আপনার বিভিন্ন রকম বিভ্রান্তিকর খবর থাকে। অন্যদিকে আপনার আরেকটা প্রচারণা খুব চালানো হচ্ছে, আবার শুরু করার চেষ্টা করা হচ্ছে, যে আপনার বাংলাদেশে যারা ধর্মীয় ভাবে সংখ্যালঘু তাদের উপরে অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে, যেটা একেবারে টোটালি বাকওয়াজ। এটা আপনার আমরা শুধু নই, ভারত থেকে যে সমস্ত সাংবাদিকরা এসেছিল, অনেক এসেছিল, তারা পর্যন্ত এখানে এই সমস্ত তারা দেখে গেছে, তারা রিপোর্ট করেছে যেটা করা হচ্ছে এটা সঠিক নয়। যেটা হয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক কিছু সমস্যা তৈরি হয়েছে, সেটা সবসময় হয়, হতেই পারে। সুতরাং চক্রান্ত ওই জায়গায়, সেটা আমরা পছন্দ করি না। হ্যাঁ, এবং আমরা পছন্দ করি না। যেটা আমরা আপনার সবসময় আমরা বলি যে আপনাকে এখন যেটা সবচেয়ে বড় প্রয়োজন এই মুহূর্তে, যে ধৈর্য ধরে সহনশীলতার সঙ্গে
যে ইন্টারিম গভর্নমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যেন কাজ করতে পারে, তাদেরকে সঠিক কাজ করতে দিয়ে অতি দ্রুত যে সংস্কারের কাজে তারা হাত দিয়েছেন, আমরা মনে করি এই কাজগুলো দরকার। এই কাজগুলোকে খুব দ্রুত শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া, যে নির্বাচনটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এবং আপনার একটা অবাধ সুষ্ঠু জনগণের ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবে, তারপরেই আপনার বাকি কাজগুলো করা সম্ভব। ধন্যবাদ। আমি যে বিষয়টা জানতে চাই যে মনে হয় এটা পুলিশের এই গুলিকে diluted করে ফেলবে। হ্যাঁ? এটা ডাইলুটেড না হয়ে না বলতেছি, হ্যাঁ। না আমি এর মধ্যে আছি বাইরে আছি পুলিশের গুলির মুখে মানুষজন সাধারণ ছাত্র জনতা যেভাবে মুক্তি দিয়ে দাঁড়িয়েছে বা গুম খুন সবকিছু হয়েছে কিন্তু গণতন্ত্রের জন্য, কিন্তু যেই পরিস্থিতিতে তার সংস্কারের কথা বলছে প্রত্যেকটা রঞ্জে রঞ্জে কিন্তু সংস্কার করবার সুযোগ আছে। সব সংস্কারই গিয়ে নির্বাচনের দিকে যাওয়া উচিত। আমরা পরিষ্কার করে বলি যে আমাদের খুব স্পষ্ট নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন, অর্থাৎ নির্বাচন কমিশন, প্রশাসন, আপনার আইন শৃঙ্খলা বাহিনী, জুডিশিয়ারি, এর কথাগুলি আমরা বলেছি। যেমন আমাদেরকে অনেককেই আমাদের শাস্তি দিয়ে দেবে, আমাদেরকে শাস্তি দিলে যদি আপনার 2 বছরের বেশি হয় তাহলে আমরা নির্বাচন করতে পারবো না। তো এটা আপনার সংস্কার হওয়ার প্রয়োজন, তো এই জিনিসগুলো আসতে হবে তো। আর সেই সঙ্গে অন্যান্য সংস্কারগুলো আপনি সময় মতো ওই গভর্নমেন্টে আর যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্ট করবে। জনগণের নির্বাচন আমার একটা সুনির্দিষ্ট প্রশ্ন যে সংস্কারের পাশাপাশি তাদের নির্বাচনটাকে গুরুত্ব দেওয়া দরকার কিনা, কারণ জনমতের মানুষ সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার। এবং যে আপনার একটা নির্বাচন কমিশন সংক্রান্ত নির্বাচন সংক্রান্ত একটা সংস্কার কমিটি তো করা হয়েছে বদিরাজের মজুমদার সরকার, তাই না? আমার তো মনে হয় অতি দ্রুত, এটা 2 মাস লাগার কথা না, এবং 2 মাসের মধ্যে উনি যদি দিয়ে দেন তার একটা নির্বাচন করতে হবে। মহাসচিব একটা কথা খুব ভাইরাল হয়েছে, কারণ এখন তো এই জিনিসটা বারবার কিছু জায়গা থেকে বলা হচ্ছে আওয়ামী লীগ বিএনপি ভোটটা রেখে এই কথাটা এইটাই এটা আপনার খুব একটা পরিকল্পিত একটা আপনার প্রচারণা, পরিকল্পিত অপপ্রচার, এবং এটা করেই তারা আপনার কিন্তু যারা দুষ্টু, যারা আপনার বলি সবসময় যারা ফায়দা উঠতে চায় তারা ফায়দা তারা উঠতে চায়। বিএনপি আর আওয়ামী লীগ তুলনা হতেই পারে না, কারণ আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল নয়, গণতন্ত্রের বিরোধী একটা দল, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থানকে গণতন্ত্র হত্যাকারী একটি দল। আর বিএনপি হচ্ছে গণতন্ত্রকে জীবন্ত করার জন্য। 1975 সালে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি একদলীয় গণতন্ত্র ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছেন, মাল্টি পার্টি সিস্টেম নিয়ে এসেছেন। বেগম খালেদা জিয়া পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্ট নিয়ে এসেছেন। আমরাই কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম চালু করেছি। সুতরাং এই দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক উদ্ধার ক্ষেত্রে যে ফান্ডামেন্টাল জিনিস প্রত্যেকটা আমাদের হাতে করা, চলে। এবং আপনার পাওয়া ক্ষমতা হস্তান্তর করা শান্তিতে হবে। আমরা থ্যাংক ইউ।